আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার প্রশ্ন অর্থাৎ তোমাদের 6 তারিখে যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। এখানে শিক্ষার্থীদের জন্য যেই নির্দেশনাগুলো রয়েছে তা হচ্ছে, তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয় প্রস্তুতি নিতে হবে তার একটি তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। কাজ 1, একক কাজ। বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে। প্রস্তুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লেখো। এখানে তোমরা একটি বক্স দেখতে পাচ্ছ। বক্সের বাম পাশে রয়েছে যারা সাঁতারের অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে, এবং ডান সাইডে রয়েছে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। এখন এই ছকের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তর: যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। 1. সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করব। 2. সাঁতার শেখার জন্য দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে শিক্ষা নেব। 3. আরামদায়ক ও মানানসই পোশাক পরিধান করব। সুইমিং ক্যাপ ও গ্লাভস ব্যবহার করব। 4. লাইফগার্ডের উপস্থিতি নিশ্চিত করা। সাঁতারের জায়গায় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলব। 5. সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা। এরপরে বক্সে রয়েছে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। এখানে হচ্ছে সাঁতারের শুরুর পূর্বে ওয়ার্ম আপ করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না। দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে সাঁতার শেখা গেলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা কম থাকে। সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে। লাইফগার্ডের ব্যবস্থা থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হবে। সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউ ঝুঁকির মধ্যে পড়বে না। এরপরে কাজ 2 হচ্ছে দলগত কাজ। এখানেও নির্দেশনায় বলা হয়েছে শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আমি তোমাদের এত বিস্তারিত না পড়ে সোজাসুজি প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমটি হচ্ছে কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। এর উত্তরটি হচ্ছে বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আলোচনা আয়োজন করেছি, সুতরাং এটি সফল করার জন্য আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। আর দলের কাজ সদস্যরা ঠিক এই চিন্তা করেই একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে। তারা কে কী করবে তার ঠিক করে নিয়েছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত। উত্তরটি হচ্ছে তারা রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করেছিল, যার সাথে আমি পুরোপুরি একমত। কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। এর উত্তরটি হচ্ছে কী ধরনের খেলা অংশগ্রহণ করা যায় এটা নিয়ে অনেকে আলোচনা করছিল। কেউ কেউ দাঁড়িয়া বান্ধা, কেউ সাঁতার, আবার কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল। কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না, কারণ এখন প্রচণ্ড গরম আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলাটা অনেক পরিশ্রম সাধ্য কাজ। এখন এটি খেললে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন হয়েছে কি, কার। উত্তরটি হচ্ছে হ্যাঁ, বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন হয়েছে। এই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহযোগিতা করতে পারেন। পর 5 নম্বর উত্তরটি হচ্ছে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। এর উত্তরটি হচ্ছে আমাদের সাথে শিক্ষকগণ রয়েছে,
তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। এছাড়াও আমাদের সাথে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখেছি। এই ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে। কাজ 3 হচ্ছে একটি একক কাজ। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। এখানেও তোমরা কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি তোমাদের সরাসরি প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে? এর উত্তরটি হচ্ছে 1. সাঁতারের জন্য আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাকের ব্যবস্থা রাখতে হবে। 2. যে কোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। 4. সাঁতারের সময় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে। 5. যে কোনো অনুষ্ঠান আয়োজনের পূর্বে জরুরি সহায়তা নেওয়ার জন্য কাউকে প্রস্তুত রাখতে হবে। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে? এর উত্তরটি হচ্ছে, এই কাজগুলো আমাকে আমার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এখন থেকে যে কোনো অনুষ্ঠান আয়োজনে আমি তথ্যগুলো বিবেচনায় রাখব এবং সেই অনুযায়ী আয়োজন করব। এতে করে যে কোনো ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। এর উত্তরগুলো হচ্ছে, 1. খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। 2. প্রচণ্ড গরমে ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ না করা। 3. সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা। 4. সাঁতার প্রতিযোগিতায় আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা। 5. সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা। এরপর 4 নম্বর কাজটি হচ্ছে একটি একক কাজ। এখানে তোমাদের উপরে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিচে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। আমি সরাসরি প্রশ্ন 2টির উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বনভোজনের সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয় সচেতন করবে? এর উত্তরটি হচ্ছে, খাবার প্রস্তুতের আগে ভালো করে হাত ধোয়া নিশ্চিত করব। 2. বিশুদ্ধ পানি নিয়ে যাব। 3. সবার পরিবেশন করার আগে প্লেট, গ্লাস, চামচ সব কিছু ভালো করে পরিষ্কার করতে বলবো। 4. খাবারের বর্জ্য সঠিকভাবে ফেলার চেষ্টা করব। 5. সঠিক উপায়ে খাবার প্যাকেজিংয়ে নিশ্চিত করব। 6. ঠান্ডা খাবার ঠান্ডা রাখবো এবং গরম খাবার গরম রাখবো। এরপরে কাজটি হচ্ছে, কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? এর উত্তরটি হচ্ছে, 1. অপ্রত্যাশিত ঘটনার ঝুঁকি কমানোর জন্য। 2. খাবারের নিরাপত্তা নিশ্চিত করলে বনভোজনের অভিজ্ঞতা আরামদায়ক এবং উপভোগ্য হবে। 3. অসুস্থতায় বনভোজনের অভিজ্ঞতা নষ্ট না করার জন্য। 4. খাদ্য বিষক্রিয়া, ডায়রিয়া, বমি, পেটে ব্যথা ইত্যাদি গুরুতর স্বাস্থ্য সমস্যা এড়ানোর জন্য। 5. বনভোজনে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা। এরপরে কাজ 5, এটাও তোমাদের একটি একক কাজ। এখানে প্রথমে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিচে 3টি প্রশ্ন করা হয়েছে। সরাসরি আমি তোমাদের প্রশ্ন 3টির উত্তর দেখিয়ে দিচ্ছি। কাজ 5-এর প্রথম প্রশ্নটা হচ্ছে, মানসিক চাপ ব্যবস্থার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে? এর উত্তরটি হচ্ছে, 1. নিয়মিত ঘুম যাওয়া, খাবার খাওয়া ও ব্যায়াম করা। 2. পরিবার বন্ধুদের সাথে সময় কাটানো। 3. ডিজিটাল ডিভাইস থেকে বিরত থাকা। 4. ভ্রমণে বের হওয়া। 5. নিজের শখের ও প্রয়োজনের কাজ করা। 6. ধর্মীয় কাজে মনোনিবেশ করা। এরপরে কাজটি হচ্ছে, এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? এর উত্তরটি হচ্ছে, 1. কাজে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। 2. মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। 3. আত্মবিশ্বাস বাড়তে সাহায্য করবে। 4. সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে। 5. কাজ করার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাবে। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার কি মানসিক চাপ হয়? কখন? এর উত্তরটি হচ্ছে, 1. অতিরিক্ত কাজের চাপে। 2. আর্থিক সমস্যায় পড়লে। 3. পারিবারিক সম্পর্কে মন্দ অবস্থা ও কোলাহল থাকলে। 4. বিপদে বা দুর্ঘটনায় পড়লে। এরপর কাজ 6 হচ্ছে জোড়াই কাজ। এখানে জোড়াই কাজ সম্পর্কে 3টি প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নটি সম্পর্কে আমি তোমাদের উত্তর সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন 6-এর কাজটি হচ্ছে, প্রথমে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কয়েকটি উদাহরণ লিখো। এর উত্তরটি হচ্ছে, 1. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ। উদাহরণ, দৈনিক কাজের তালিকা তৈরি করে তা পূরণ করা। এতে করে কাজের চাপ কমে যায় এবং সফলতা অনুভূতি পাওয়া যায়। 2. পরিকল্পনা তৈরি। উদাহরণ, সপ্তাহের কাজগুলোকে প্রতিদিনের কাজের মধ্যে ভাগ করা। ফলে কাজ সম্পাদনের সহজ হয় এবং চাপ কমে। 3. ইতিবাচক চিন্তা। উদাহরণ, প্রতিদিন নিজেকে একটি ইতিবাচক বাক্য বলা, যেমন আমি পারবো বা আমি এই কাজটি করতে সক্ষম। এটা আত্মবিশ্বাস বাড়ায়। 4. নিজেকে সময় দেওয়া। উদাহরণ,
প্রতিদিন অন্তত 3 মিনিট যোগব্যায়াম বা ধ্যান করা, এতে মানসিক প্রশান্তি আসে। এর পরের প্রশ্নটি হচ্ছে, তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে? এর উত্তর হচ্ছে 1. অতিরিক্ত চাপ নেওয়ার ফলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নষ্ট হতে পারে, যেমন উদ্বেগ, হতাশা, অনিদ্রা। 2. কাজ পেছনে ফেলে রাখার ফলে শেষ মুহূর্তে কাজের চাপ বেড়ে যায়, ফলে মানসিক চাপ বাড়ে এবং কাজের গুণগত মান কমে যায়। 3. অতিরিক্ত নেতিবাচক চিন্তা করার ফলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়, হতাশা বাড়ে। 4. বিশ্রাম না নেওয়ার ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি পায়, ফলে কাজের ক্ষমতা কমে যায়। এরপরে প্রশ্নটি হচ্ছে, মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? এর উত্তরটি হচ্ছে 1. পরিবারের সদস্যদের সাথে কথা বলে মানসিক চাপ কমানো এবং সমাধান খোঁজা। 2. বিশ্বস্ত বন্ধুর সাথে সমস্যা শেয়ার করা এবং তাদের পরামর্শ নেওয়া। 3. কাজের জায়গা বা শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টর বা পরামর্শদাতার পরামর্শ নেওয়া। 4. যদি মানসিক চাপ অতিরিক্ত বেড়ে যায় তবে একজন পেশাদার থেরাপিস্ট বা কাউন্সিলরের সাহায্য নেওয়া। 5. কাজের চাপ কমানোর জন্য সহকর্মীদের সাহায্য নেওয়া এবং কাজ ভাগাভাগি করা। এরপর সর্বশেষ 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই 7 নম্বর প্রশ্নটিও একটি একক কাজ। এখন আমি এর উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। 7 নম্বর কাজের প্রথম কাজটি হচ্ছে, বন্ধুদের কাছে থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো। এর উত্তরটি হচ্ছে 1. প্রতিদিনের ছোট ছোট ভালো অভিজ্ঞতাগুলো লিখে রাখা ইতিবাচক মনোভাব ধরে রাখতে সাহায্য করে। 2. প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম করা বা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপযোগী। 3. ধীর এবং গভীর শ্বাস নেওয়া, যা মানসিক চাপ কমাতে এবং মনকে প্রশান্ত রাখতে সাহায্য করে। 4. নিজের পছন্দের কোনো কাজ করা বা নিজের শখের জন্য সময় বের করা, যা মনকে প্রশান্তি দেয়। 5. কাজের মাঝে বিরতি নেওয়া এবং যথেষ্ট পরিমাণ ঘুমানো, যা মানসিক চাপ কমাতে সহায়ক। এরপরের প্রশ্নটি হচ্ছে, এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? এর উত্তর হচ্ছে 1. শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং শখের কাজ করার মাধ্যমে মানসিক চাপ কমবে এবং মন প্রশান্ত থাকবে। 2. নিয়মিত শারীরিক ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। 3. জীবনের ছোট ছোট ভালো দিকগুলো উপলব্ধি করতে পারলে নিজের মনোভাবের ইতিবাচক প্রভাব ফেলবে। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। এর উত্তর হচ্ছে 1. নিজেকে সময় দেওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং নিয়মিত বিরতি নেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। 2. মানসিক চাপের সময় বন্ধু, পরিবার বা পেশাদার কাউন্সিলরের সাহায্য নেওয়া এবং তাদের সাথে সমস্যা শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. মানসিক চাপ জীবনের একটি স্বাভাবিক অংশ, তবে এর সঠিক ব্যবস্থাপনা না করলে এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিরূপ প্রভাব ফেলতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের উত্তর। আশা করি আমার ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।